নমস্কার আমার প্রিয় বন্ধুরা। শরীরটা বিশেষ ভালো নেই, কিন্তু সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। আমার কিছু কাজ বাকি রয়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে বাসি কাজগুলো সেরে চলে আসলাম এই কাজটা সারার জন্য। তো তাই জন্য এই যে এসে বসে পড়েছি খাতা কলম নিয়ে লেখার জন্য, আর গলা টলা পুরো ব্যথা। তো তাই জন্য এই যে টুপি বেঁধে রেখেছি। আর ওদিকে সোনামনারা সকলে ঘুমোচ্ছে, তাই আমি ভাবলাম এখনই লেখাটা লিখে নিই, নয়তো ঘুম থেকে উঠলে পরে আর লেখা যাবে না। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। ওই ঠান্ডার জন্য গলা টলা একটু ব্যথা। তো কাজ তো করতেই হবে, তাই জন্য বাইরে অনেকগুলো কাজ হয়ে গেছে। তো ভাবলাম যে এই কাজটা যেহেতু দায়িত্ব সহকারে নেওয়া হয়েছে, তো সেই দায়িত্ব তো অবশ্যই পালন করতে হবে। তো তাই জন্য এই যে এই লেখাটা লিখে নিচ্ছি। লেখাটা যতক্ষণ না হয়, সময় চলে আসছে মাসের ২ থেকে ৩ তারিখের মধ্যে আর কি জমা দিতে হবে। আর সকলে চলে আসবে। তো তার আগে লেখাটা শেষ করতে হবে। তো এই দায়িত্বটা আমাকেই পালন করতে হয়। তো তাই জন্য এই যে যত কাজই থাকুক না কেন, এই ২-৩ পাতা লিখতেই হবে আমাকে। তো এই যে বসে গেছি লিখতে। আর সারাদিনে সোনামণি যেহেতু ঘুমায় না, তো তাই জন্য সেই সময়টাতে আমি আর করতেও পারি না। কারণ ও খাতা-টাতা নিয়ে ছিঁড়ে-টিড়ে ফেলে। তারপরে ওই লেখার মধ্যে ওর কলম লাগবে, লিখে দেয়। তো তাই জন্য সেগুলো তো আর জমা দেওয়া যাবে না। তাই জন্য ও এখন ঘুমিয়ে রয়েছে। তো তাই জন্য আমি এখন লেখাটা লিখে নিচ্ছি। আর একটু পরে আবার ঘুম থেকে উঠে পড়বে, তখন আবার পারব না। তাই ভাবলাম যে সকালে আগে এই কাজটাই করে নিই। তারপরে ওইদিকে জলও চলে আসবে। তো জল চলে আসলে জল ভরতে হবে, রান্না করতে হবে। তো তাই জন্য আগে এই কাজটাই করে নিচ্ছি। মাথার উপরে পুরা চাপ। এই কাজটা যতক্ষণ না হয়, ততক্ষণ মনে হয় যেন কোনো কিছু, মানে কি যেন মাথার উপরে একটা চাপ রয়েছে। তো তাই জন্য এই কাজটাই আগে করে নিই। তো চলুন বন্ধুরা, এখন আমি লিখে নিই। আপনারা দেখুন, সাথে থাকুন, ভিডিওটা দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন। তো বন্ধুরা, যে কোনো দায়িত্ব নিলে পরে সেই দায়িত্ব পালন করা জরুরি। এই দায়িত্বটা যেহেতু আমি নিয়েছি, তো সেটা আমাকে অবশ্যই পালন করতে হবে। যেভাবেই হোক, শরীর ভালো থাকলেও পালন করতে হবে, আর শরীর খারাপ থাকলেও পালন করতে হবে। তো আস্তে আস্তে যখন ভিডিওটা করেছিলাম তখন একটু কম ছিল, তো এখন শুনতেই পাচ্ছেন আর বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। আর জ্বরও হচ্ছে, জ্বরও এসে গেছে। তো ওষুধ খাচ্ছি, কাজ করছি। এদিকে আমার ছোট মেয়েরও কয়েকদিন যাবৎ ভীষণই জ্বর, সর্দি, কাশি সব কিছু লেগেছে। বাড়িতে প্রত্যেকে প্রায় শরীরটা খারাপ। তো কি আর করা যাবে, কাজটা আগে করিনি। তো তাই সকালে উঠে সব কাজকর্ম এদিকে যতটা পেরেছি সেরেছি, আর বাকিটা রয়েছে পরে করব। এই কাজটাই আগে করিনি, নয়তো আবার ওরা সবাই আমার বাড়িতে চলে আসবে, তো তখন আবার লিখতে বসতে হবে। তাই জন্য আগেই লিখে নিচ্ছি, নয়তো সোনামণি যে দুষ্টু খাতা কলম সব টেনে নিয়ে নেয় আর পেজগুলো ছিঁড়ে দিতে চায়, সেই জন্যই আর কি আগে লিখে নিচ্ছি ঘুম থেকে ওঠার আগে। তো তারপরে সকালে গিয়ে ওই ফেনা ভাত করবো জন্য। ফেনা ভাত আলু সেদ্ধ দিয়ে বেশ ভালো লাগে। তো আজকে তাই আতপ চালের ফেনা ভাত করছি, বসিয়ে দিয়েছি ওইদিকে। তো ভাত হয়ে গেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আবার দুপুরে রান্না বান্না। তো এই যে দুপুরে এখানে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি, আর মাছ ছিল, সেই মাছ দিয়ে তরকারি করেছি, দেখতেই পাচ্ছেন। আর জলপাইয়ের টক রান্না করেছি, বেশ ভালো লাগে খেতে এভাবে। তো তারপরে আর ভিডিও করা হয়নি। তো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। সন্ধে প্রদীপ দেওয়ার পরে এই যে সোনামণিদেরকে নিয়ে আমি বসেছি বই পড়ানোর জন্য। তো এই যে মণিসোনা তো আর বই পড়ে না, বই শুধু ছিঁড়ে দেয়। এই হচ্ছে ওর কাজ। এখানে কথা বলছে ও। ওইদিকে সোনামাকে আমি বই পড়াচ্ছি, আর এই যে এখানে বড় মেয়ে রয়েছে। তো বড় মেয়েও বই পড়বে এখন। তো এখানে এই যে সবাই মিলে রয়েছে, একটুখানি টিফিন করবে, করে সকলে এখন বই পড়বে। আমার সোনামণিও এখানে কথা বলছে, দেখতে পাচ্ছেন, এই যে নাচ করছে। তো ওর কখন কি মর্জি হয় ওই জানে। আর আমার গলাটা ভীষণ ব্যথা করছে, বেশি কথাও বলতে পারছি না, তবুও কষ্ট করে একটুখানি আর কি ভয়েস ওভার দিচ্ছি। আমি তো ভিডিও করার সময় সেরকম কথা বলে বলে ভিডিও করতে পারি না, আর লোকজন থাকে ওদের সামনে তো কথা বলে ভিডিও করতেই পারি না।
তো এভাবেই কম বেশি একটু একটু ভিডিও করার চেষ্টা করি। যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। তো এই যে সন্ধেতে ওরা টিফিন করলো, আর এই যে আমার সোনামা বিস্কিট খাচ্ছে। এখানে একবার বিস্কিট খায়, একবার মুড়ি খায়, যখন যেটা ওর ইচ্ছে হয় আর কি 2-1 কামড় দিয়ে আবার ফেলে দেয়। এই দেখুন করে। তো চলুন ওর কথা শুনুন একটু। আর দিদিয়া কোনটা? এটা ফুকু। আর দিদি সোনা কোনটা? ওইটা। মাম্মা কোনটা? মাম্মা এইটা। তুমি কি খাচ্ছো? কি বুকু খাচ্ছো? রাগ দেখা দাও তো, একটুখানি রাগ দেখাও তো। মা কি নাক করছে, কি নাক করছে, আমি ভয় পাই ভয় পাই। হাসি দাও তো একটু। এটা রেখে নাও, এটা রেখে নাও, এটা রাখো, তারপরে দাও, এবার দাও। দাও। টাটা। নাতি নাতি ভূষণ দাও। এটাকে তুই এরকম বানাইলি না? বুকু কে খায়? কে খায়? তুমি খাচ্ছ? আমাকে দিবা? দিবা না? খাইছি 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 খাইছি। তো বন্ধুরা, মেয়েদেরও শরীর ভালো না, আমারও শরীর ভালো নেই, আর গলা দিয়ে কথাও বেরোচ্ছে না। তবুও ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, একটু একটু ভিডিও করার চেষ্টা করছি। তো যতটা পারি গুছিয়ে করবার চেষ্টা করি। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর পাশে থাকবেন। তাহলে আমার খুব ভালো লাগবে যে কষ্ট করে ভিডিও করার তবুও একটু সার্থক হয়েছে। তো চলুন, তারপরে ওইদিকে যা দুপুরে রান্না হয়েছিল সেটাই খাওয়া হয়েছে গরম করে। আর এদিকে কোল বালিশের কভার বানাতে হবে। তো আমি প্রায় বাড়িতেই বানাই। কোল বালিশের কভারগুলো ছিঁড়ে গেছে, তো সেগুলোই বানাবো, আর বালিশের খোলও বানাতে হবে কয়েকটা। তো তাই জন্য এই যে বেড কভারটা যেহেতু ছোট, বিছানায় পাতলে পরে ছোট হয় আর হচ্ছে টেরিকটের, তো গুছিয়ে যায়, সেই জন্য ভাবলাম এটা দিয়েই ওই বালিশের কভার আর কোল বালিশের কভার বানিয়ে নিই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা শার্টের পিস, তো সেই শার্টের পিসটা একদম নষ্ট হয়ে গেছে, কে দিয়েছে জানি না, এরকম দাগ দাগ আর কি ছিল। তো তাই জন্য ভাবলাম যে এটা দিয়ে তো আর শার্ট বানানো যাবে না, আর কাউকে দেওয়াও যাবে না। তো আপনাদের দাদাভাই তো সেরকম শার্ট বানিয়ে পরে না, তো কাউকে দিয়ে দিলেই ভালো হয়, কিন্তু এটা না দেওয়া যাবে না, কারণ এই যে দাগ পড়েছে দেখতেই পেলেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীরকম দাগ পড়েছে। তো এরকম দাগ মানে যে দিয়েছে এরকম দাগই ছিল আর কি। তো সেটাকে এখন ভালোভাবে কেটে ওই বালিশের খোল বানাবো, আর এখানে কোল বালিশের কভার বানিয়ে নেব। তো তাই জন্য সব কাপড়গুলো কেটে রেডি করে রাখছি। একদিনে তো করতে পারি না, ওই যে সোনামণির জন্য আর সংসারের কাজের জন্য, তো তাই জন্য একটু একটু করে আর কি বানাবো, তাই জন্য আজকে কেটে রাখলাম। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।